ঈদ। বাবা আমার আরো এই বিষয়ে আরো একটা হাদিস শুনুন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইন্না ইয়াউমাল জুমআতি ওয়া ইয়াউমু ঈদিন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জুমার দিন হলো ঈদের দিন। হাসানুর আর সাদ্দাম দুইজন মিলে 10 কেজি নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন। আল্লাহ হাসানুর ও সাদ্দামুর হাসানুর আল্লাহ এদেরকে করে দেন নেকিতে নেকির খাতা ভরপুর। আরো জোরে বলি আমিন, নারী তাকবীর। আব্বা আমার, আপনি হয়তো বলবেন হুজুর এই হাদিস কোথায় আছে? বাবা আমি আপনাদেরকে বলবো, মুসনাদ ইসহাক ইবনে রাবিয়া হাদিস নাম্বার 524, মুসনাদ আহমদ হাদিস নাম্বার 825 ও 10,890 নম্বর হাদিস, সহিহ ইবনে খুজাইমা হাদিস নাম্বার 2161, ইমাম তাহাবী শাহরে মানিল আসার হাদিস নাম্বার 3314, মুস্তাদরাক হাকিম হাদিস নাম্বার 1595, ইমাম বাইহাকি শাহুল ঈমান হাদিস নাম্বার 3584, ইমাম বাইহাকি ফাদাইল আওকাত হাদিস নাম্বার বাবা 287, ইমাম সুয়ুতি ফাতহুল কবির হাদিস নাম্বার 4297। জোরে বলুন সুবহানাল্লাহ। কানজুল উম্মাল হাদিস নাম্বার 23933 এ লেখা আছে, হাদিসটা যঈফ হাদিস না, জাল হাদিস না, হাযা হাদিসুন সহিহুল ইসনাদ, হাদিসটি সহিহ। নেট করে দেবেন, ওয়াহাবি জাতেরা দেখুক। এরা বলে দুটোই, এদের জানা উচিত মুসলমানের আরো একটা ঈদের দিন শুক্রবারের দিন। সহি হাদিসে তার প্রমাণ। এই বিষয়ে আরো অনেক দলিল দেওয়া যায়। জেনে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, সোনা মানিকেরা, এ বাবাজি আমার ভাইয়ারাও, আরো ঈদ আছে। মুসলমানের দ্বিতীয় আবার একটা ঈদ হলো, খেয়াল করুন। দেখেন ওরা যা পারে বলুক, লিখে লেখ বাবা। হাদিসটি অনেক লম্বা, সেকেন্ড মোল্লা আমি একসাথে দোয়া করেন, বারবার করে দোয়া করতে গেলে হবে না। দোয়ার ভিতরে মজা হারিয়ে যায়। দোয়া করতে হবে অন্তর থেকে, মন থেকে। আর তোমার জন্য একটু, ওর জন্য একটু। ও বাবা, দোয়া মানে ঔষধ। তো ওষুধ যদি ভালো করি না খাই, আদামুদ খেয়ে হয়, ও ভালো হয় না। সবার সঙ্গে একসাথে দোয়া করবো। বাবা আপনি দান করেছেন, আল্লাহ দেখছেন, আপনি নিয়ত করে থাকুন, আল্লাহ যদি আজকে দোয়া কবুল করে তো বড় পার, ঠিক কি না? এজন্য সবাই মিলে আমার একবারই দোয়া করবো ইনশাআল্লাহ তাআলা। নেবে দোয়া করতে গেলে এই হাদিসটা আবার হবে না। হাদিস জ্ঞান অর্জন করা ফরজ। জ্ঞান অর্জন করা কি ফরজ, খেয়াল করুন। আব্বা আমার সোনা মানিকেরা, হাদিসটি অনেক লম্বা। ও আমার সোনা মানিকেরা, ওয়ালা ইবনে আব্বাস ফা ইন্নাকা নাযালাত ফি ইয়াউমি ঈদাইনি, ফি ইয়াউমি জুমআতি ওয়া ইয়াউমি আরফা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আম্মার ইবনে আবি আম্মার রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তেলাওয়াত করলেন, আল ইয়াউমু আকমালতু লাকুম দীনাকুম। তখন তার নিকট এক ইহুদি ছিল, সে বলল যদি এই আয়াত আমাদের উপর নাজিল হতো, ওই দিনটাকে আমরা ঈদের দিন হিসাবে গ্রহণ করতাম, ওই আয়াত নাজিলের দিনকে ঈদ হিসাবে গ্রহণ করতাম। ইহাতে আপনার কিনা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই আয়াতটি যেদিন নাজিল হয় সেই দিন দুই ঈদের দিন ছিল। একদিন ছিল আরফাতের দিন, আর একটা ছিল, ওই দিনটা ছিল জুমার দিন। শুক্রবারটাও ঈদের দিন, আরফাত দিনটাও ঈদের দিন। বাবার কোথায় কোথায় হাদিসটি আছে? সহিহ বুখারী শরীফ 4606 পৃষ্ঠাতে লেখা, তিরমিজি শরীফ হাদিস নাম্বার ইয়ামা সোনা মানিকেরা 3044, মেশকাত শরীফ 122 পৃষ্ঠা, ইমাম মোল্লা আলী কারি মেরকাত শারে মেশকাতের 3য় খণ্ড বাবা 426 পৃষ্ঠায়, তাফসীরে তাবারি শরীফ 6ষ্ঠ খণ্ড 88 পৃষ্ঠায় হাদিসটি সহিহ।
জুমার দিন ঈদের দিন, আরাফাত দিন ঈদের দিন। ও বলে দুটো ইচ্ছা নেই। আব্বা আমার সোনা মানিকের আরো একটা ঈদ হলো, বাবা আমার সোনা মানিক, তাহলে কয়টা হইল? চারটে হয়েছে। এ বিষয়ে আরো অনেক দলিল আছে। আব্বাজি আমার আর একটা হলো ঈদ। আল্লাহ পাক আল্লাহ তাআলা সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। ওহে নবী আপনি বলুন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি বা ঈদ উদযাপন করো। সূরা ইউনূস 58 নম্বর আয়াত। আল্লাহ বলেন, নবী আপনি ঘোষণা দিন, আল্লাহর ফজল ও রহমত পেয়ে তোমরা খুশি করো, আনন্দ করো। আপনারাই বলেন, কোরআন কি আল্লাহর নিয়ামত না? দুনিয়ায় আল্লাহ যত নিয়ামত দিয়েছেন, সব থেকে বড় নিয়ামত হলো আমাদের নবী, ঠিক না? বন্ধুরে বন্ধুরে, নবী হলো আল্লাহ সব থেকে বড় নিয়ামত। আল্লাহ বলেন, তোমরা আমার নিয়ামত ফজল পেয়ে তোমরা খুশি উদযাপন করো। আব্বা আমার ঈদ হলো 5টি। এ বাবাজি আমার ঈদুল ফিতর, ঈদুল আযহা, আর ইয়াউমুল জুমা, ইয়াউমুল আরাফা, আর সকল ঈদের সেরা ঈদ আমার নবীর মিলাদ আগমনের ঈদ। সোরের দল খুঁজে পায় না। আমি আরো আপনাদেরকে বলি, সোর ওরে সোরেরা আর কত চুরি করবি? নবী পাকের নামে তোরা চুরি করিস কেন? তোর কি আব্দুল ওয়াহাব নাজরী বন্ধু লাগে? দালালদের কথা কি তোর ভালো লাগে? আমার নবীর কথা ভালো লাগে না? যে নবীর ওসিলাতে সব পেয়েছি, কবরে নবী পাবো, ফুলসিরাতে নবী পাবো, মিজানে নবী পাবো, হাউজে কাউসারের কাছে নবী পাবো, হাসরের মাঠে আমার নবী আপনার নবী ধরে আমাদেরকে জান্নাতে ভরে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নারে এই নবীর পক্ষে গেলে তোমার দুশমনি লাগে, চোর কোথাকার। নবী সম্মানের কথা বললে মুখ কালো হয়ে যায়। এবার যদি আমি বলি 5টা ঈদ, এবার যদি হিসাব করি তো বছরে 56টা ঈদ। জোরে বলুন হুজুর, 56টা কেমনে হয়? শুক্রবার হলো জুমার দিন, বছরে 52টা জুমা, ঠিক না? 52টা জুমা, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54, শুক্রবার আরফা, নাকি? বুঝতে পারেননি? বাবা আমার সোনা মানিক, জুম্মার দিনটা হলো বছরে 52টা, ঈদুল ফিতর, ঈদুল আযহা 54টা, আর আরফার দিন 55টা। সব ঈদের সেরা ঈদ আমার নবীর আগমনের ঈদ। আরো যদি খোঁজেন আরো পাবেন। আপনার যেদিন বিয়ে হয়েছে সেদিন আপনার খুশির দিন, আমার যেদিন বিয়ে হয়েছে আমার সেদিন খুশির দিন। আরো যদি খুঁজি আরো পাবো। আশুরার দিন, ঈদের দিন, লাইলাতুল কদরের দিন, ঈদের দিন, লাইলাতুল বারাত, ঈদের দিন। জোরে বলো, ওরা আমার নবীর মিলাদ খুঁজে পাইছে। আর কত চুরি করবি? চুরির একটা সীমারেখা থাকে। এ বাবা, আমার নবী আগমন করেছেন যেদিন, ওই নূর, ওই নূরটা আর একটুখানি ওইখানে যায়। নূরটা বানানোর পর আল্লাহ পাক আল্লাহ তাআলা আদম নবীকে সৃষ্টি করালেন। কে বানালো আদমের দেহ? ইবলিস। খেয়াল করবেন, ইবলিস বানিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, যেই রূহ ফুৎকারিয়ে দিলেন তো রূহ কাঁদে। সঙ্গে সঙ্গে আল্লাহ আমাদের ওই নবীর নূর এনে আদম নবীর কাছে দিয়েছে। জোরে করে সুবহানাল্লাহ। আদম নবী থেকে শীষ নবী, আস্তে আস্তে ওই নূর নবী আস্তে হতে 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 বাবা অনেক কথা। যদি আপনি বলেন আমি শুনবো, কিভাবে এলো তাই সেটা বলবো। কিভাবে নূরটা এলো তাহলে একটুখানি খেয়াল করেন, ওটাও আপনারা রেকর্ড করেন, কাজে লাগবে বাবা। কিভাবে আমার নবী এসে, আমার সোনা মানিক কোন বংশ থেকে এসেছে? জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আব্বারা ভালো করে বোঝে। বলবো নাকি? সত্যি? জোরে কোন সুবহানাল্লাহ।
এ বাবা আমার সোনামানিকে হযরত শীশ আলাইহিস সালাম আদম নবী থেকে শীশ আলাইহিস সালাম, কোন নবী? শীশ। আচ্ছা আপনাদের বক্তা কে আছে? ও আসবে না, তাহলে ডবল টাকা লাগবে। এই না সালি তো হাত দিচ্ছে না, বিবেক নেই। গতকালকে এক জায়গায় ওয়াজ করলি কিছু দেয়নি, তাহলে জাহাজ দিয়ে দিলাম, না দিলেও ভালো। যদি বলেন হুজুর কোন গ্রাম, তাও রেকর্ড হয়ে যাক, নাটোরিয়া বাদরিয়া। কি লোক তাল্লা, আমি বললাম মানে আমার বিষয়টা, আমি অপরাধ যখন নামই করলাম তাহলে আমি অপরাধটা আমার বলি। আমি 3 দিন আগে ফোন করেছি, বাবা আমি এই রোগে ভুগতেছি, তো রবিবারের দিন ডাক্তার বাড়ি যাব, যদি আমার অপারেশন করে তাহলে আমি জলসা করতে যেতে পারবো না, হয়তো আপনারা বক্তা নিয়ে নেবেন, মানে জলসা 3 দিন আগে। কথা বুঝেছেন? রবিবারে আমি ডাক্তার বাড়ি যাবো, যদি অপারেশন হয় আমি যেতে পারবো না, আপনারা বক্তা দেখে নেবেন, আর যদি না হয়, আমার যদি যেতে হয় তাহলে আমি আমার ভাই পাঠিয়ে দেবো। সে ওয়াজ করে, আমার এক ভাই হাফেজ জোহর আলী মোটামুটি ওয়াজ করছে, নতুন হয়ে উঠছে। এখন ও হুজুর আমার এ হয়ে যাবে, সে হয়ে যাবে, ওরা বাড়িতে ওখান থেকে এসেছে আমার বাড়ি, আসলেও আমি একই কথা বলেছি যে বাবা আমার যদি অপারেশন করে ডাক্তার পরিস্থিতি দেখে, তাহলে তো আমার বকা সম্ভব হবে না, যাওয়া সম্ভব হবে না। হুজুর আমাদেরটা করি, তাই আপনি অপারেশন করেন। যে কোনো কথা হলো ভাই, আমি এত কষ্ট করি তাই ডেট পাইছি, যেহেতু রেকর্ড হচ্ছে কথাটা, তাহলে ওরা তো মিলাবে কথা, যেন কিঞ্চিত মিথ্যা না থাকে, কিয়ামতে হিসাব দিতে হবে, ঠিক কিনা? আমি একই কথাই বললাম, বাবা দেখেন আমার সম্ভব হবে না, যদি অপারেশন করে, যদি না করে আমি যাব। তো ওরা কি করেছে জানেন? তো হুজুর আপনি 2000 টাকা নেন। আরে দেখেন আমার বলো কথা কি, দিয়ে যাচ্ছেন, মরি গেলি এসিয়ে মাফ করে দিতে হবে, হয় আমার কবরে জিয়ারাত করে টাকা নিয়ে যাইতে হবে, আর নইলে আপনারা চিন্তা, আমার দাবি আসবেন, এসে জিয়ারাত করে টাকা নিয়ে যাবেন। ঠিক আছে তাই হলো। ও বেটারা চলে গেল, আমার ঠিক মতো রবিবারের দিন আমি সকাল 2টো জালসা করেছি, শনিবার রাতে করে ভোর 5টার সময় মেয়ে পরিবার সহ বারাসাত 7টায় কইতে গিয়ে পৌঁছে ডাক্তার জফর ব্যানার্জি। ওখান থেকে ডাক্তার দেখিয়ে উনি কিছু রিপোর্ট লিখে দিলেন, আসলাম, এসে বসিরহাট থেকে হইয়ে একবার বাড়ি যেতে বেলা 1টা পার হয়ে গেছে। তারপর গিয়ে আরাম হলো না, এদিকে রাত জাগা, তারপরে আবার ওদের টাইম হলো 7টা-9টা। কথা বুঝেছেন? 7টা-9টা আমি উঠলাম, আমি পৌঁছেছি 7টার আগে, গিয়ে ওখানে মানে এশার নামাজ হলো, নামাজের পরে আমাকে তুললো, নামাজ আমি উঠলাম, উঠে 9টায় 5-7 পর্যন্ত বলেছি, নেমে এসেছি আমি, যেহেতু 11টায় আমার টাইম হলো বারাসাত কদম মোগাসি, তাহলে আমার তাড়াতাড়ি বেরিয়ে আসতে হচ্ছে। ওরা কেউ আসতেছে না, একজন এলো, এসে বলতে হুজুর আপনি আমাকে কাঁদিয়েছেন কেন? আপনি চলে যান, জাত দিছি ওই পর্যন্ত। কিরকম কথা ভাই, আমি কাঁদালাম কিরকম? আমি কি আমার অপরাধের কথা বলা, আমার অসুখের কথা বলা কি অপরাধ? যদি না বলতাম তাহলে বলতে মাওলানা বলিনি। এখন যদি মিথ্যা অপবাদ দেবেন, আমি দাঁড়িয়ে থাকলাম এই মিথ্যা অপবাদের জন্য। কিছুক্ষণ বসে থাকার পর কেউ ওরা আসে না, যে কজন লোক ছিল বাইরের তারা, আমি ওদের বলে একটু ডাকেন। যাই হোক এলো নাজবুল বলে ছেলেটা, আসার পরে ওই একই কথা, আমি বললাম ভাইজান আপনি টাকার জন্যই বসি নেই। এবার জানি না ওরা কত মুঠোর মধ্যে যাহা কিছু নেই আমাকে দিচ্ছে, আমি না টাকার জন্য আমি বসি নেই, আমি বসে আছি মিথ্যা অপবাদ দেবেন না। কথা বুঝেছেন? মানে ওরা কিছু না দেওয়ার চিন্তা ভাবনায় কি দিচ্ছিল, 100 কি 50 কি 200 কি 20,000 কি 5 লাখ, ওরাই জানে। আমার দরকার নেই, আপনারা মিথ্যা অপবাদ দিচ্ছেন যখন, আল্লাহ হিসাব। তাই আমরা তো অসুস্থ মানুষ। যাক চলুক, এখন আমার নবী পাক ওটা 23-এ শোনেন, বংশ পরম্পরাটা বলি একটুখানি, যখন সুবহানাল্লাহ 10 কেজি গোস্ত হবে না সব কটা মিলে, তাহলে এদিকে ক কেজি হলো? মাসুম বিল্লাহ আর আলী আরমান দুজন মিলে 10 কেজি। নারে তাকবীর। তাহলে কত হলো মোট? লেখেন এই 10 কেজিতে কত হলো? 50, আর আপনাদের 40।
এই 90 নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। আল্লাহ দান কবুল করুন। কমিটির ছেলেদেরকে 5 চেঙ্গানা নামাজি বানিয়ে দিন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। এবার আমি বড় খুশি হয়েছি, কারণ 90 হয়ে গেছে। চাল লাগবে কতটা? 1 কুইন্টাল মতো, 10 কেজি 20 কেজি চাল দিতে পারে। এরকম কোন নবীর দিওয়ানা বংশটা গোস্তটা হয়ে গেছে, যখন বংশটা শুনি এরপরে আরো চমক লাগা কথা কইব, চিন্তা নাই। তাহলে আদম নবীর জোয়ায় জোয়ায় সন্তান হয়, একটি সন্তান আল্লাহ একা দিলেন, ওই সন্তানের নাম হলো শীস আলাইহিস সালাম। তিনি একজন আল্লাহর নবী, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত শীস নবী থেকে ওই নূর পেয়েছেন আনুশ, আনুশ থেকে নূর পেয়েছে ফেনান, ফেনান থেকে মেহলাইল, মেহলাইল থেকে ইদ্রিস নবী, ইদ্রিস নবী থেকে পেয়েছেন জনাব মুতাওয়াশশালাক, মুতাওয়াশশালাক থেকে লামাক, লামাক থেকে হযরত নূহ আলাইহিস সালাম। নূহ নবী নৌকাখানা প্লাবনে ডুবেনি, তার একটাই কারণ, ওই নূহ নবীর কাছে আমাদের নবীর নূর মুবারাকা মওজুদ ছিল। আমার বন্ধুরা, নূহ নবী থেকে ওই নূর পেয়েছে শাম, শাম থেকে ফাকশাদ, ফাকশাদ থেকে হুদ আলাইহিস সালাম, হুদ আলাইহিস সালাম থেকে জানাব শালেক, শালেক থেকে ফালেজ, ফালেজ থেকে আশুর, আশুর থেকে উনহুর হতে হয়ে জানাব তারখ, তারখ আজর না, আজর হলো মূর্তির নাম, তারখ হলো ইব্রাহিম নবীর পিতা। নেককার ব্যক্তি ছিলেন, সম্মানী ব্যক্তি ছিলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আব্বাজি আমার, তারখ থেকে ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী থেকে ওই নূর পেয়েছেন ইসমাইল নবী, ইসমাইল নবী থেকে ওই নূর পেয়েছেন জনাব কেজার, কেজার থেকে পেয়েছেন হামাল, হামাল থেকে সাবিত, সাবিত থেকে ইয়াসি, ইয়াসি থেকে উদ, উদ থেকে আদনান, আদনান থেকে মুঈদ, মুঈদ থেকে নাজার, নাজার থেকে মুফির, মুফির থেকে ইলিয়াস, ইলিয়াস থেকে মুদারিকা, মুদারিকা থেকে খাজিমা, খাজিমা থেকে কেনানা, কেনানা থেকে নাজার, নাজার থেকে মালিক, মালিক থেকে ফিহির, ফিহির থেকে গালিব, গালিব থেকে লুদি, লুদি থেকে কাব, কাব থেকে মুররা, মুররা থেকে কেলাব, কেলাব থেকে কসি, কসি থেকে আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফ থেকে বনি হাশিম, বনি হাশিম থেকে আব্দুল মুতাল্লিব, আব্দুল মুতাল্লিবের 2টি বিবি, প্রথম বিবি 10টি ছেলে, দ্বিতীয় স্ত্রীর 2টি ছেলে, বড়টার নাম আব্দুল আবু তালেব, ছোট ছেলেটার নাম আব্দুল্লাহ। আব্দুল মুতাল্লিবের কাছ থেকে ওই নূরে মুহাম্মাদি আব্দুল্লাহর পেশানিতে ঝলমল ঝলমল করে। তাকবীরে জোননি কি হইল? রাত অনেক হয়ে গেল না? নারী তাকবীর, নারী রিসালাত। তাহলে কার কপালে ওই নূর? আদম সৃষ্টির 14,000 বছর আগে যে নূর, ওই নূর আছে আব্দুল্লাহর কপালে। আরবের পুরুষ, মহিলা, আওয়াল, বৃদ্ধা, বনিতা সবাই বলে ছেলেটার কপালে, দেখতে ছেলেটা ভালো, কিন্তু ছেলেটার কপালে নূর দেখা যায়, আলো ঝলমল করে কেন? এরকম তো তওরাতের পণ্ডিত, ইনজিলের পণ্ডিত, জব্বুরের পণ্ডিত, গীতা বাইবেলের মনীষী ঋষিগণদের কাছে সবাই যায় আর জিজ্ঞাসা করে, ব্যাপারটা খুলে বলো, তোমরা তো অনেক গণত করো, গণৎকারকেরা বলো, অনেক গণনা করে তোমরা বলো, বলো বলো ব্যাপারটা কি? সঙ্গে সঙ্গে বলে, ও বাবারা শুনে রাখো, তার ভিতরে একটি মেয়ে, নাম তার উম্মে কেতাল, উম্মে কেতাল বলে বিষয়টা বলো। সঙ্গে সঙ্গে তওরাতের পণ্ডিত বলে, জব্বুরের পণ্ডিত বলে, জেনে রাখো উম্মে কেতাল ওই ছেলেটাকে যে বিয়ে করতে পারবে সে জগৎগুরু হাবিবুল্লাহর জননী মা হতে পারবে, কারণ ওর কপালে যে জ্যোতি, ওটা হলো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহর নূরের জ্যোতি। উম্মে কেতাল বলে, বড় একটা সুযোগ পেয়েছি, এই সুযোগে যদি আমি শ্রেষ্ঠ মা হতে পারি। আব্বা আমার রাস্তার ধারে উম্মে কেতাল বসে থাকে, আব্দুল্লাহকে কখন পাবে? এই জন্য তো গজলে বলেছি, আরবের ওই নারী কত রয় তারা আশা করে, ও গো হইল গত। আরবের ওই
আশা করে ওগো হইল গত, ধন্য হলেন যাকে পেয়ে, ওগো ধন্য হলেন যাকে পেয়ে, আম্মা আমিনা উম্মতকে তারাইতে নবী ওগো দিলেন রব্বানা। সাইয়্যিদি আলম নবীজি, সাইয়্যিদি আলম নবীজি আখিরি জামানা, উম্মতকে তারাইতে নবী দিলেন রব্বানা। জোরে বলুন। উম্মে কে তাল রাস্তার ধারে বসে থাকে হযরত খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে যায়। উম্মে কে তাল ডাক দিয়ে বলে, ভাই আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ, আমি আপনার কাছে করজোড়ে নিবেদন করি, একবার কি আপনি আমাকে জীবন সাথী বানাতে পারবেন? আব্দুল্লাহ, আমি যতদিন বেঁচে থাকবো আমি আপনার কদম তলে সেবা যত্ন করতে চাই। আব্দুল্লাহ, আপনি কি আমাকে বিবাহ করতে পারবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আব্বা মায়ের বিনা ইজাজতে কখনো বিবাহ করা সম্ভব হবে না। আব্দুল্লাহ, আমার বিনতি নিবেদন হলো এই, আমি আপনাকে বিয়ে করতে চাই, আপনার সেবা যত্ন সারা জীবন করতে চাই, আমি আপনার সেবা যত্ন করতে চাই। আব্বা আমার এই দিকে আব্দুল ওয়াহাব জহুরি তার বিবির নাম বাররা বিনতে উজ্জা, বিবির সঙ্গে আলোচনা করে, বিবির সঙ্গে আলোচনা করে, বিবিরে ঘরে যে মেয়েটা আছে নাম তার আমিনা, একে পাত্র বিবাহ দিতে হবে, আমাদের পাত্রীটাকে, আমাদের মেয়েটাকে সুন্দর একটা পাত্রের দরকার, সুন্দর একটি ছেলের দরকার। সঙ্গে সঙ্গে বলে, আমার স্বামী, কোন ছেলে কি আপনার পছন্দ হয়? হ্যাঁ, আমার একটা ছেলে পছন্দ হয়, আব্দুল মুত্তালিবের ছেলে। ছেলেটা বড় আশ্চর্য ধরনের। ও বিবি বাররা বিনতে উজ্জা, ওই ছেলেটা দেখতে অতি সুন্দর। সব থেকে বড় গুণাগুণের কথা হলো ওই ছেলেটার কপালে একটা নূরের জ্যোতি ঝলমল ঝলমল করে। বিবি, আমি স্বয়ং চোখে দেখেছি ওই ছেলেটা যখন বাইরে বেরিয়ে আসে, আকাশের এক টুকরো কালো মেঘ এসে তার মাথায় ছায়া করে রাখে। জোরে বলো। বিবির শুধু এতটুকুই না, ওই ছেলেটা যখন মরা কোন বৃক্ষ, শুকনো বৃক্ষের নিচে যাইয়া বসে, ওই বৃক্ষটা জিন্দা হয়ে যায়, ওই বৃক্ষটা জীবিত হয়ে যায়। এতটুকু না বিবি, ওই ছেলেটা যখন হেঁটে চলে যায়, মরুভূমি অঞ্চলটা সবুজ হয়ে যায়। খানায় কাবার কাছে চলে গেলে মূর্তি কোনো জমিন মাথা নিচু করে দেয়। বিবি বলো, ছেলেটা তোমার পছন্দ হয়নি? স্বামী আর স্ত্রীতে কথাবার্তা করে খাজা আব্দুল মুত্তালিবের সঙ্গে আলোচনা সেরে আমার দয়াল নবীজি আব্বা জানের, আম্মা জানের, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলার বিবাহ হয়ে যায়। জোরে বলো। এখানে আরো একটা কথা বলি রাখি, নেটে দেখবেন কিছু মৌলবীরা বলতে, নবী পাকের আব্বা মা তো মুসলমান ছিল না, কারণ আমিনুদ্দিন এক্ষুনি বলিয়ে গেল নবী মানার নাম যদি ইমানদার হয় তো নবী পর্দা করে। আমার প্রত্যেকটা কথা যুক্তি আছে, দলিল আছে, আপনি মিলাবেন কথাগুলো। আমি এর আগে বলেছি না, নবী আল্লাহ নবীকে মানার নাম ইমানদার, ঠিক না? তাহলে খাজা আব্দুল্লাহ ভালো মেনে নিচ্ছি, কিন্তু তখন তো নবী দুনিয়ায় আগমন করেননি, তাহলে তো মুসলমান না। যুক্তি ওদের খারাপ। কথা বলে, আমার কথা কি বুঝতে পারছেন? আমি কি বাদ দেবো না বলবো? বলবো ওই কথাটা। আমার নবী পাকের আব্বা মা ইমানদার নয়, এরকম কথা মৌলবীরা বলে যাচ্ছে বিনা ধাকে। নেটে, ইন্টারনেট, ইউটিউব খুললে দেখতে পাবেন। ভাই, আমি তাদের করজোড়ে নিবেদন করব, খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এদের সম্পর্কে তওরাতে, জব্বুরে, ইনজিলে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দাবিস্তাতে, গীতাতে, পুরাণে সব জায়গায় আছে। গীতাতেও কথা বলা হয়েছে, শ্রীকল্পের 12 তারিখে কলকি অবতার হয়ে উষাকালে আগমন করবেন যিনি, বাপের নাম বিষ্ণু যশা, মায়ের নাম সুমতি।
খুব খেয়াল করবেন। বাপের নাম বিষ্ণু যশা, বিষ্ণু মানে প্রভু, যশা মানে দাস। যে হবে আল্লাহর দাস সে হবে জগৎগুরুর আব্বা। আরবিতে নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর মানেই হলো আল্লাহর দাস। জোরে বলে। গীতায় লেখা আছে গো, হরি, গীতায়, তওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে। মায়ের নাম বলা হয়েছে সুমতি। এই বিষয়ে যদি আমি বলতে যাই অনেক সময় যাবে। আমি এবার আপনাদের বলবো, তাহলে ওনার আব্বা মা কিসে ছিলেন? হুজুর সংক্ষিপ্ত ভাবে উত্তর, মিল্লাতে ইব্রাহিমে। খাজা আব্দুল্লাহ, আম্মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহারা মিল্লাতে ইব্রাহিমের উপরে ছিলেন। জোরে বলে। এইবার রইল আপনার আরো প্রশ্ন। আসুন সহিহ হাদিস খুলুন। আমার নবী পাক একদা তার আব্বা এবং আম্মা জানের বিষয়ে যখন কটূক্তি অনেক হয়, বাবা তখন উনি আমার দয়াল নবীজির আব্বা আম্মার রওজার পাশে যান। আমার আল্লাহর কুদরত, খাজা আব্দুল্লাহকে, আম্মা আমিনাকে আল্লাহ পাক জীবিত করে দিলেন আমার নবীর কাছে। খাজা আব্দুল্লাহ, আম্মা আমিনা হাতে হাত দিয়ে কলেমা পড়ে আবার মাজারের ভিতরে শুয়ে পড়েছেন। আমার আল্লাহর দেওয়া ক্ষমতায় নবীর কাছে আব্বা মা ঈমানদার, ঈমানদার, ঈমানদার। যারা নবী পাকের বাপ মাকে বেঈমান বলবে, এদের নিজের বাপের জাতের ঠিক নাই। যদি বলেন হুজুর কিরকম, ওর বাপ সুদ খায়, দাদা খাইয়েছে। অনেক সময় দেখেন অনেক আগেকার জমিদাররা কি ছিল, এক ভাগ বউ দিয়ে জমি লিখে নেয়, 3 দিন খেতে দিয়ে জমি লিখে নেছে। কত ফাঁকি দেওয়া দেশে দুনিয়ায়, কত মদ, কত সুদ খাইয়েছে। নিজের বাপ মায়ের ঠিক নাই। আমার রাসূলের পাকের বাপ মায়ের নামে কথা, হে দুশমন, আর কত ফাঁকি দেবে, আর কত ফাঁকি দেবে। আমি আমিনউদ্দিন চ্যালেঞ্জ করি, যতদিন বাঁচি আমার নবী পাকের বাপ মা নবীর নামে, ওলি আল্লাহর নামে যদি তুমি কোন রকম বিয়াদবি করো, আমিনউদ্দিন বসে থাকবে না, চ্যালেঞ্জ করে সদা সর্বদা মোকাবিলার জন্য রেডি। কথা কি বোঝা যাচ্ছে আমার? নিজের বাপ মা ঠিক নাই। হ্যাঁ, মা রান্না করতে, তার টিভি দেখতে দেখতে রান্না করতে, ঠিক না বাপ? টিভি দেখে রান্না করে, এলজি সিরিয়াল দেখতেছে, রান্না করতেছে। ও মা, ওই খাবার তোমার স্বামী খাবে, ওই খাবার তোমার শ্বশুর খাবে, তোমার বাচ্চারা খাবে। মা, তুমি টিভি দেখতে দেখতে রান্না করতেছ কেন? হ্যাঁ আছে না, মোবাইল চলতেছে, রান্নাও হচ্ছে, কি খাওয়াই খাচ্ছে, আর মসজিদও সুন্দর হচ্ছে, নামাজিও ভর্তি, মাল নাই। কি মাল? অন্তরের মাল, মোহাব্বতের মাল। কথা কি বোঝা যাচ্ছে? আর বেশি করে লেট করলেন, 12টা 15 হয়ে গেল। বাপ, আমি অনেক বললাম, 15 গজল একটু বলতে। ও, এটা উর্দু নাচ শরীফ আছে, অনেক গজল আছে বাপ। আমি একটুখানি একটা বলি, নাকি বলবো? সাইল হবে না আব্বা? একটু সাইল চাই, 10 কেজি 20 কেজি সাইল হয় না আব্বা? আমার ভাই সিরাজুল ইসলাম এর জেলায় দাওয়াতটা নেওয়া, নইলে বলে আমি রাঘবপুরে আসার চিন্তা ভাবনা আমার নেই, বাস্তব কথাই বলতেছি। কিন্তু এর জ্বালায় শোনে না, আসে। আল্লাহ নিয়ে এসেছেন, ওনার চেষ্টা আল্লাহ কবুল করেছে, সাক্ষাৎ হয়েছে। একটু চাল দেন বাবা, একটু 10-20 কেজি করে চাই, হয় না? বিরিয়ানির চাল না। আমার সিরাজুল ভাই বলে আমি 10 কেজি চাল দেবো। নারী তাকবীর, জোর হলো না, নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, ব্যবসা বাণিজ্যে বরকত দিন। 2টি ছেলে কর্মের জন্য বিদেশে আছে, আল্লাহ সুস্থ সালামতে রাখবেন, আব্বা মায়ের কোলে সুস্থ সালামতে ফিরিয়ে দেবেন। আরো জোরে বলি আমিন, হয় না আব্বা? আর একজন কি নাম? মোহাম্মদ আশরাফ সাহেব, উনি 5 কেজি চাল দেবেন। নারী তাকবীর, আরো জোরে নারী তাকবীর। আল্লাহ দান কবুল করুন, বালা মুসিবত দূর করুন, হায়াতকে দারাজ করুন, সন্তানাদি বলে নামাজি বানান। আরো জোরে বলুন আমিন।
আর একটু হয় না, একটু দেখেন জলদি জলদি বলে কি না, কতটা দেবে? আব্দুল মুতাল্লিব, সুবহানাল্লাহ, আমার দাদা, আমার নবী পাকের দাদার নামে নাম, কত সুন্দর নাম। আল্লাহ খাজা আব্দুল মুতাল্লিব খানায় কাবার মুতাওয়াল্লি ছিল। খাজা আব্দুল মুতাল্লিব বলে, যখন নবীর মিলাদ হয়, যখন আমার নওয়াসার মিলাদ হয়, আমি তখন খানায় কাবার নিকটে ছিলাম। আমি আব্দুল মুতাল্লিব দেখি, খানায় কাবাটা মা আমিনার ছোট ঝুপড়ির দিকে ঝুঁকে গিয়েছে। মা আমিনার ঝুপড়ির দিকে ওই খানায় কাবা পুরাটা ঝুঁকে গেছে, শুধু ঝুঁকিনি। আমি আব্দুল মুতালিব দেখি 3 দিন ওই কাবাটা নিচে হয়েছিল, এইভাবে দুলতেছিল। জোরে বলো। আমার নবীর আগমনের দিনে খুশি করলে, আলোক সজ্জা করলে অনেকে শিরক বেদাত বলে না, এ দালাল, আর কত দালালি করবি? সুন্নি নামে কেন তোর কলঙ্ক লাগিনি? তো সুন্নি বলা যায় না যারা আমার নবীর আগমনের দিন আলোক সজ্জা করলে বেদাত ও শিরক বলে। আয় মরদে মুজাহিদ, আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ করে বলি, আমার নবীর যেদিন মিলাদ হবে রে বাবা, ওই দিন আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বলে দেন, এরে জিবরিল, যা যা যাও, তুই বাইতুল মামুরে একটা পতাকা লাগিয়ে দে, কাবা ছাদের উপরে একটা পতাকা লাগিয়ে দে, বাইতুল মুকাদ্দাসে একটা পতাকা লাগিয়ে দে। আসমানের ফেরেশতা কোন জান্নাতের গেলে মা আনন্দে আত্মহারা, দুনিয়ায় সবাই আত্মহারা, সবাই আমার নবীর আগমনে আনন্দ করেছে, শুধু একজন আনন্দ করেনি, ওর নাম হলো ইবলিস। যারা ইবলিসের দলে, তারা আনন্দ করলে, আলোক সজ্জা করলে, মিলাদ জুলুস করলে এরা হারাম বেদাত বলে, শিরক বলে। আর যারা সুন্নি সাহাবীর দলে, এরা নবীর জুলুস করে, আলোক সজ্জা করে। বাবা আমার আল্লাহ যখন 3 জায়গায় পতাকা লাগিয়েছেন, তুমি কোন ক্ষেতের পোচা মূল? তুমি বেদাত শিরক বলো, আবার সুন্নি সুন্নি লেকচার দাও, তোমাকে তো আমি সুন্নি দেখতে পাই না। গোপন দান 25 কিলো চাল, নারে তাকবীর। আর আমার আব্দুল মুতাল্লিব ভাই 10 কেজি, তাহলে আগে 15 আর 25 আর এই 10 35, কত হইলো? 35 আর 15 50 কেজি, নারে তাকবীর। ওইটা শুরু করিস তো, এই 10 ওই 5 15 আর মুতাল্লিব ভাই 10, তাহলে 25 আর আবার আব্বার নাম আব্দুল মুতাল্লিব হলে আমি আব্বার নাম আবার 10 কেজি, না রে তাকবীর, 60 কেজি হয়ে গেল। বলে দেয় না, নাই রাঘবপুরের লোক তো দেয় গো, ও বদর ভাই দেয় তো, সুবহানাল্লাহ। এই দেখা আব্দুল খালেক একাই 50 কিলো হয়ে গেল 110 কিলো, না রে তাকবীর। আল্লাহ কাবার মেহমান বানিয়ে দিন, জোরে বলুন আমিন। দুনিয়াতে রোজগারে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন, জোরে বলুন আমিন। আমার মা খালা ওরা শুনে পাচ্ছে না, রাতের বেলা যদি থাকে কোনো স্বামী স্ত্রীতে জ্বালা, খুদু দ্বন্দ্ব চিরজীবনের জন্য হয় যেন বন্ধ, আজ আমি দোয়া করো মা, কিছু কি দেওয়া যায় না? আচ্ছা আমার কথা কি বুঝতেছেন? আচ্ছা অনেকে বলে মিলাদ করা, জুলুস করা বেদাত শিরক। শোনো, এই প্রসঙ্গে দলিল বলে যায়, আমার নবী পাকের আগমনে জুলুস করা মদিনার সাহাবীদের সুন্নাত। সেই হাদিস হলো বাবুল হিজর, হিজরতের বর্ণনা। মক্কা থেকে মদিনায় আমার নবী যখন হিজরত করেন, ওই সময় আওয়াল বৃদ্ধা মায়েরা ছিল ছাদের উপরে, ঘরে, আর গোলামেরা রাস্তায়, পাহাড়ের উপরে পুরুষেরা ছিল। আমার নবীকে যেই মক্কা থেকে মদিনায় রওনা দিয়েছেন রাতের বেলা, একটা স্লোগান ছিল, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ। নবীর আগমনে ইয়া রাসূলুল্লাহ বলে জুলুস করা